কি রান্না করতেছো? আজকে রান্না করছি হলো ডাল। এইখানে আম দিয়ে ডাল রান্না করা হবে, যেহেতু অনেক গরম এর জন্য হলো মানে টক জাতীয় খাবারই সবার ভালো লাগে। ডাল বসিয়ে দিয়েছি, এখন আম আর হলো কাঁচামরিচ দেবো, আর রান্না করা হবে সয়াবিন। আর নিরামিষ 2-3টা আইটেম রান্না করা হয়েছে, দিয়ে দিচ্ছি। এখন হলো একদম ছোট আম, বেশি টক হয় না, সাথে তেঁতুল অ্যাড করলে ভালো হয়। আজকে হয়তো দিতে হবে, আর গরমের দিনে টক একটা খেতে খাবারই খুব বেশি ভালো লাগে, সেটা হলো টক হ্যাঁ। ডাল। একদম কড়াই ভরে রান্না করতেছি ডাল। ঠিক আছে, রান্না করো। টমেটো মাখাবা? তার উপর কিন্তু আমি ভীষণ রাগ করছিলাম, এর জন্য আমি কোনো কথাই বলতেছিলাম না। সে একটার পর একটা বলেই যাচ্ছিল, যাতে আমার রাগটা ভাঙে, একটু কথা বলি। সবার দিকে এখন টমেটো খাবা তুমি? এটা আম মাখাতে পারতা। তেঁতুল, কাঁচামরিচ, লবণ, চিনি দিয়ে খুব ভালো করে এখন মাখতে হবে, একদম চটকে। তুমি অনেক ভালো খাও তাই না টমেটো মাখা? হ্যাঁ। গরমে বাঁচতেছে না। আজকেও কিন্তু একদম রেডি সেডি হয়ে যাচ্ছি ঘুরতে। আজকেও যাচ্ছি রেল রাস্তায়, কিন্তু দেরি হয়ে গেল। এই বুড়ি, তোমার চুল কই? আজকে কিন্তু মনাকে নিয়ে যাচ্ছি, ভালো লাগবে রাস্তা। তাতে আসো মনা, একটু পরে ট্রেন যাবে, তা না হলে তুমি দেখতে পারবে না। না, রেল চলে গেছে তো। চলে গেছে? হ্যাঁ, কোন সময়? ওই তুমি যখন যাও তখনই। যায় তো ট্রেন 5:30 পরে, গতকাল দেখলাম। না, আসো মামনি, আসছি তো। আর কত? তার জন্য জল নিয়ে যাচ্ছি, সে জল খায়নি, মানে ঘুমাইছিল। ইস, দেরি হয়ে গেল। তোমারে ভাবছিলাম মনে হয় একটু ট্রেন দেখাবো। আসো, হাত দাও। এই যে গাছে কাঁঠাল, তুমি দেখো না? আসো আসো আসো। এত কথা। ওরে বাবা, ফোনটা আমার হাতে দিতা। শোনো, কথা বলি না, পড়ে যাবো। কোনো শোনো, দেখছো কি সুন্দর? সত্যি ট্রেন চলে গেছে। হ্যাঁ, এই সাইড দিয়ে রাস্তার যে অবস্থা, একদম বালি, ধুলা। উপরে হ্যাঁ পারবা তো। শোনো শোনো শোনো, তোমার একটা কথা বলি, তোমার এই গেঞ্জির 12টা তুমি বাজায় ফেলছো। কারণ একটা জিনিস পাইলে ওই যে আর মনে কিছু নেই। কি সুন্দর পরিবেশ। আচ্ছা, এখন আমরা কয়েকটা পিক তুলবো। হ্যাঁ, ট্রেন চলে গেছে কিন্তু যায়নি। তুমি ভুল শুনছো, ট্রেন আসতেছে, ওই যে অলরেডি দেখা যাচ্ছে, শব্দ হচ্ছে। তুমি দেখো, ওরে দেখানোর জন্য আজকে নতুন নিয়ে আসছে। ওর কোলে নাও বুড়িয়া, ভয় পাবে, কোলে নাও। হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়াও। ট্রেন তো আসেনি এখন, ওই ট্রেন আসতেছে ওখানে। সুন্দর একটা দৃশ্য, ট্রেন আসছে, পাশে সূর্য। তোমার কেমন লাগছে? এটা হলো ট্রেন, দেখছো? সে ভয় পেয়েছে একটু। চলো, দোকান আছে, ওই যে তাকে পাঠালাম যে যাও কিছু নিয়ে আসো, আমরা রেল রাস্তায় বসে বসে খাবার খাই। হ্যাঁ যাক, পাপা তাড়াতাড়ি নিয়ে চলে আসবে না, ওই সামনেই দোকান আছে, দেখা যাক কি পায়।
খুব সুন্দর। কি খেতে চাও তুমি বলো? সিঙ্গারা। সিঙ্গারা? আচ্ছা যদি পাই তাহলে নিয়ে আসবেন, না হলে অন্য কিছু আনবেন। ঠিক আছে, কয়েকটা দোকান আছে, মানে মুদিখানার দোকান, খাবার দাবার পাওয়া যায়। তারপর ভাজাপুরের দোকান আছে একটা, দোকান নিয়ে বসে এই সন্ধ্যার টাইমে আর কি। হ্যাঁ, এখানে কয়েকটা বাড়ি আছে দেখছো? এই রেল রাস্তার মানে সাইডে অনেক বাড়ি ঘর ছিল, নতুন যেহেতু হয়েছে উঠাই দিছে এইগুলো, চারপাশে যে বাড়ি ঘরগুলো। মাঠে সবাই কাজ করতেছে, পেঁয়াজ উঠাচ্ছে মনে হয় ওই ইসে জমিতে। ওই যে কি মা আজকে হলো তোমার বাবা মনে হয় চলে গেছে। হ্যাঁ বলো। পেঁয়াজও আনো, পেঁয়াজও আনো। আর কি আছে? পেঁয়াজও আছে নাকি? তা নিয়ে আসো পেঁয়াজ। মামনি আর কি খাবা? সিঙ্গারা খাবো। সিঙ্গারা হয় নাই পেঁয়াজও এখনো? না। আর কি কি ভাজবে উনি? তা আমরা একটু পরে খাওয়ান তাইলে। আর কি কি ভাজবে? শুধু পেঁয়াজই? আর কিছু ভাজবে না? না। আমি হলো সিঙ্গারা খাবো। কত সময় লাগবে আনতে? আমি এগুলো কোথায় রাখবো? শুনে আসো তো অন্য কিছু ভাজবে কিনা, তারপরে একটু পরে যাই নিয়ে আসা যাবে না? না না বাজবে না, আমি দাও নাই দেখতেছি না। তুমি জানো না তো। ঠিক আছে, ঠিক আছে। নিয়ে আসবা নাকি চলে আসবে এখন? থাকো, নিয়ে আসতেছি। আচ্ছা। আজকে আমার মানে রুটিনটা একটু অন্যরকম সারাদিনের। যেমন সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা খেয়েছি, তারপর একটু দুপুরে রান্না বান্না করেছি। হ্যাঁ মা, হ্যাঁ বলো। হ্যাঁ, দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। আজকে স্নান করিনি সকালে। তারপর ঘুম দিয়ে উঠে 4:30টার দিকে স্নান করছি। তারপরে 2টা ড্রেস বানাতে দিয়েছিলাম পাশের বাড়িতে, ওইখানে গিয়ে আবার 30 মিনিটের মতো দেরি হয়েছে। তারপর এসে রেডি হয়ে আসলাম ঘুরতে। না, রেল রাস্তায়। হ্যাঁ, রেল রাস্তায়। নিয়ে আসা হয়েছে হলো পেঁয়াজও, আর সাথে একটা 7 আপ। ঘামাই গেছে ওখান থেকে ঢুকাস। এই খবরদার, ওরা 3 ভাই থাকে সৌদি। দেখলে তো বুঝছো? শ্রীনগর কি বাজারের পাশে? বাজারে না, বাজার তো বামে, ডাইন পাশে, ব্রিজের ডাইন পাশে। ও বাটাবো। সাবধানে ওটা নিয়ে, একদম ঢাল তো।